সোমা বলছি। বড় ম্যাচ তো হলো না। আ সোমাকে পাওয়া গেছে কি? কি ডক্টর সোমা মুখার্জি? তো এই যে বড় ম্যাচটা যে হলো না এবং তাকে কেন্দ্র করে যেসব আলোচনা হচ্ছে, তর্ক আলোচনা। তো সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা। লেখালেখি করছি না। লেখালেখি করতে অনেক বেশি সময় লাগবে। তো বিচার চাই, বিচার চাই। জাস্টিস চাই জানো? আমি সোমা বলছি জাস্টিসে। এই বিচারটা মানে বিচারটা কে দেয় মানে বিচারটা? প্রশ্ন করেছেন কখনো নিজেকে? বিচার দেয় কোর্ট, তাই তো? তো কোর্টের কাছে যাওয়ার আগে যে তদন্ত, প্রাথমিক তদন্ত সেটা তো কাউকে একটা করতে হবে। তো এই মুহূর্তে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, যে দুঃখজনক যে একটা দুর্ঘটনা, সেটা খুন আর যা হয়েছে, তো সেটা তদন্ত করছে কেন্দ্রীয় দপ্তর মানে সিবিআই করছে তদন্ত। তা আপনি বিচার চাই মানে কি চাই? মানে আপনি বলছেন উই ওয়ান্ট জাস্টিস। মানে জাস্টিস মানে আপনি কি মানে খুব ত্বরান্বিত জাস্টিস চান? মানে ফাস্ট ট্র্যাকে জাস্টিস মানে সুপার ফাস্ট মানে ২ মিনিটে নাকি ২ দিনে? যেটাই চায় না তার জন্য তাকে কেসটা কোর্টে যেতে হবে। মানে কোর্টে কেসটা যাওয়ার আগে আপনি বলছেন কোর্ট তুমি বিচার দিবে, তুমি বিচার করছো না। আপনি বিচারককে বলছেন বিচারক আপনি বিচার করছেন না। কিন্তু বিচারকের কাছে কেসটা এখনো পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? না, সিবিআই এখনো তদন্ত করছে। তাহলে আপনাকে বলতে হবে সিবিআই এর এগেইনস্টে আপনাকে ধরনা দিতে হবে। আপনি বলছেন আপনি খেলার মাঠে কি ধরনা দেবেন নাকি? কেন? আপনাকে তো তাহলে সিবিআই থেকে ধরনাটা দিতে হবে। সিবিআই যদি না করে কাজ, যদি আপনাকে দুদিনের মধ্যে জাস্টিসটা এনে না দেয় বা ইনভেস্টিগেশন ক্লোজ না করে প্রাথমিক তদন্ত, তাহলে আপনাকে দরকার হলে প্রধানমন্ত্রীকে বলতে হবে, আমাদের যে মোদিজি আছে ওনাকে বলতে হবে, দেখুন আপনার এই কেন্দ্রীয় দপ্তর কিন্তু আ কেসটা ঝুলিয়ে দিচ্ছে। মানে ওই আপনার ছিল না ওই যে নায়কটা মারা গেল, পাটনার নায়কটা সুশান্ত সিং। ও জানি না ওটা কেসটা এখনো বোধহয় সলভ হয়নি। ২-৩ বছর তো হয়ে গেছে। তো ব্যাপারটা কি ওরকম হয়ে যাবে না তো? মানে তো আপনাকে বলতে হবে, আপনাকে কিন্তু সিবিআই এর এগেইনস্টে একটা মানে আপনাকে একটা আন্দোলন করতে হবে। একটা আন্দোলন চাই। সিবিআই তোমার কেস ক্লোজ করতেই হবে। বলতে হবে। তো আপনাকে বলতে হবে কতদিনের মধ্যে? মানে আপনি যে বলছেন আমি চাই, কি চাও ভাই তুমি? আমি চাই। ভাই কি চাও? ভালো তো আমি চাই। তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। এগুলো গানে ভাল লাগে। রাত ভোর হলে আমি তোমাকে চাই। মানে কি চাও ভাই? তুমি তো পরিষ্কার করে বলছো না কি চাও। তাও তো সুমন বলেছিল, "এক কাপ চাই আমি তোমাকে চাই।" কি চাইস ভাই? ভাই পরিষ্কার করে বল তুই কি চাস? আমি বিচার চাই, আমি জাস্টিস চাই। ডাইনে ও বায়ে আমি জাস্টিস চাই। সকালে উঠে আমি জাস্টিস চাই। এটা ব্যাপারটা এখন না হ্যাশট্যাগ একটা ছ্যাবলামির পর্যায়ে নিয়ে গেছে মানুষ। আপনাকে পরিষ্কার করে বলতে হবে আপনি কী চান। আপনি জাস্টিস চান না সিকিউরিটি চান? এবার ধরুন জাস্টিস চায় যদি হয় তাহলে আপনাকে কোর্টের কাছে গিয়ে বলতে হবে। কোর্ট তখন আপনাকে বলবে যে আগে প্রাথমিক তদন্তটা শেষ হোক। তো সেক্ষেত্রে আপনাকে সিবিআইকে বলতে হবে আপনি খুব তাড়াতাড়ি কেসটা সলভ করুন। ঠিক আছে? আপনাকে বলতে হবে পরিষ্কার করে। আপনি ঠাকুরকে গিয়ে বলছেন, "মা আমায় দাও।" তারপর এসে বলেন, "মা আমায় কিছুই দিল না।" আপনি যেন মানত করেন। একটা মানতের মানে পরিষ্কার করে বলেন তো ঠাকুরকে, মানে, "ঠাকুর আমাকে না চাকরি দাও। আর ঠাকুর আমাকে না একটা সুন্দরী একটা বউ দাও।" বা কিছু তো একটা বলেন। "ঠাকুর আমার জন্য একটা বিদেশ যাত্রা হয়।" তারপর আপনি যে ঠাকুর সেটা যদি আপনাকে দিয়ে দেয় তখন আপনি একটা মানতটা পালন করেন। তো আপনি ঠাকুরকে বলছেনই না, "আমাকে না দাও, মা আমায় দাও।" আরে ভাই কি দেবে মা? তুই তো বলছিসই না পরিষ্কার করে। আপনি এবার যদি বলেন, আ "সিকিউরিটি দাও, সিকিউরিটি দাও।" সোমা বলছে আমায় সিকিউরিটি দাও। সিকিউরিটি মানে কি দিতে হবে? আপনি বলুন, আপনাকে কি মানে আপনার জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা করে পুলিশ গার্ড দিতে হবে? দেওয়া যেতেই পারে। আমি দেখেছিলাম যে ফ্র্যাঙ্কফুর্টে যখন আমি ছিলাম মানে কর্মসূত্রে, আ তখন আমি দেখেছিলাম যে ওরকম একটা পিসফুল একটা ডেমনস্ট্রেশন ছিল। এগুলো মানে অনুমতি নেওয়া ডেমনস্ট্রেশন। তারা হচ্ছে অ্যান্টি ভ্যাকসিনেশন মানে কোভিডের ভ্যাকসিন তারা নেবে না। তো গোটা ২০ জন ছিল ব্যক্তি, তার জন্য প্রায় গোটা ৪০ টা পুলিশ ছিল এরকম। মানে যতজন প্রোটেস্টার ছিল তার থেকেই বেশি পুলিশ ছিল। আর অর্ধেক গাড়ির সংখ্যা ছিল। কারণ প্রত্যেকটা ২ টো পুলিশের জন্য একটা করে গাড়ি থাকে। তো আপনি যদি বলেন যে আমাদের প্রত্যেকের জন্য একটা করে মানে দেশের যত ব্যক্তি আছে তার প্রত্যেকের জন্য একটা করে পুলিশ লাগবে, সেটা করা যেতেই পারে। মানে ভাবা যেতেই পারে। মানে দেশের যা পপুলেশন, তার মানে তার 50% এক পেশা থাকবে, 50% পুলিশ হবে। সেটা করা যেতেই পারে। প্রত্যেকটা মানুষের জন্য একটা করে পুলিশ। বা আপনি যদি বলেন সিসিটিভি লাগবে, সিসিটিভি লাগা যেতেই পারে। মানে এবার সিসিটিভি কিন্তু আপনার ক্রাইমটাকে আটকাবে না। এবার আপনাকে সিসিটিভি লাগলে আপনাকে এটাও বলতে হবে, জানি না এগুলো কেন বলছে না লোকে, যে সিসিটিভি ফুটেজটা মানে ব্যাকআপ হচ্ছে কিনা এবং সেগুলো সার্ভেলেন্স হচ্ছে কিনা। মানে যেমন আপনার বলছি না ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি আমাদের ফুটবলে আনতে পারলাম না। কেন বলছি না?
এই যে যে ভিডিও ফুটেজগুলো এগুলো দেখতে গেলে এই যে পুরো টেকনোলজি বা রিসোর্স এর যে কস্ট, সফটওয়্যারের যে কস্ট, এই প্রচুর কস্ট। তো আমি জানি না আমাদের সিসিটিভি যে ফুটেজগুলো তাহলে দেখতে হবে, মানে একটা সার্ভেলেন্সের ব্যবস্থা চাই। তখন আবার এটা যেন না বলা হয় মানে দেশের লোকের উপর সার্ভেলেন্স করা হচ্ছে, এসেই একদম মানে সেই জার্মানি টার্মানি বা আমেরিকা যেমন করে একটা সার্ভেলেন্স করে, ওরকম ব্যাপারটা আবার হয়ে যেতে যেতে পারে। তো যাকে তো এবার অনেকে বলছে যে কেন বাতিল হলো বড় ম্যাচ, কেন বাতিল হলো সেটা আমি বলেছি ভাই, সময় 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 হয়ে আমি বলেছি, জানো তো বন্ধুরা। মানে তার কারণ হচ্ছে বেশ কিছু ফ্যান ক্লাব আছে ইস্ট বেঙ্গল সুপার জায়ান্টের, যারা কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড, মানে অনুপ্রাণিত, তারা খুবই অনুপ্রাণিত, এবং সেই অনুপ্রেরণাটা মানে সরস্বতীর মাধ্যমে নাকি লক্ষ্মীর মাধ্যমে সেটা আমি জানি না। এবং তাদেরকে দিয়ে যেসব রাজনৈতিক দল যারা বারংবার বাংলায় গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে গিয়েও বারংবার ব্যর্থ হয়েছে, তারা এদের মাধ্যমে বিভিন্ন বদমাইশি করে। এবং তারা কিভাবে করে আমি একটা উদাহরণ দিচ্ছি। বেশ কয়েক বছর আগে একটা ইস্টবেঙ্গলের ক্লাব কর্তাদের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলনটা আহ, একই ব্যাপার, কিন্তু একটা পলিটিক্যালি মোটিভেটেড এম্পাওয়ার্ড একটা আন্দোলন ছিল। তার কারণটা আপনি বুঝতে পারবেন আন্দোলনের দিনটা শুনে। আন্দোলনের দিন ছিল 21শে জুলাই। কেন 21শে জুলাই? 21শে জুলাই হচ্ছে যে রাজ্যে ক্ষমতায় থাকা যে রাজনৈতিক দলটি আছে তৃণমূল, তাদের একটা বিশেষ একটা দিবস, তাদের ওই শহীদ দিবস। তো সেই দিন তারা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। তো ওই দিনটাকেই বেছে নেওয়া হয়েছিল একটা আন্দোলন করার জন্য, একটা ক্যাওস তৈরি করার জন্য, যাতে করে মানে গণমাধ্যমের আকর্ষণ অন্যদিকে কিছুটা ডাইভার্ট করা যায়। ডাইভার্সন টেকনিকটা আজকের আধুনিক যুগে কিন্তু গোটা বিশ্বজুড়ে আছে, মানে বিভিন্ন রাজনৈতিক দল এই ডাইভার্সন টেকনিকটা প্রয়োগ করে। তো এইটা আপনারা দেখবেন যে এইসব তৃণমূল কংগ্রেসে যে বিভিন্ন দিন রয়েছে, মানে উদযাপনের দিন বা প্রতিবাদের দিন, সেই দিনগুলো বাছাই করে করে বিরোধী যেসব দল আছে তারা ওইসব দিনগুলোতে পাল্টা কোনো কর্মসূচি রাখে। তার মধ্যে এই ধরনের কর্মসূচি তো আছে যে জাস্টিস চাই, মানে কিসের জাস্টিস চাই সেটা তো পরিষ্কার করে বলো, চাই। আর ভাই কী চাই সেটা তো বল, মানে মুখ ফুটে বল ভাই তুই কী চাস, মানে জাস্টিস মানে কী চাস, মানে বল তুই, মানে 2 ঘন্টার মধ্যে ফয়সলা চাস, তাহলে বল তুই সিবিআইকে ডাইরেক্ট লেখ ভাই। তুই দরকার নেই ভাই, আমাদের মোদিজি বলেছে "এই, তোমরা খেলতে যাচ্ছ অলিম্পিকে, তোমরা কিন্তু মোবাইলটা অফ রাখো", কিন্তু বাকিদের বলেনি, প্রোটেস্টারদের বলেনি। তো প্রধানমন্ত্রীকে সবাই ট্যাগ করে বলুন না আমাদের 2 ঘন্টার মধ্যে এই কেসটা সমাধান করা চাই, যারা যারা ওই কুকর্ম করেছে তাদের প্রত্যেককে আপনার ধরুন, প্রত্যেককে লটকে দিন। লটকে তো আবার ওই বিচারপতি দেবে, বিচারপতিরা আবার আসে তো নাকি, মানে তাদের তাদের জন্য কিন্তু বিচারটা চাই, মানে বিচারের দাবিটা কিন্তু তাদের কাছে যেতে চলেছে, মানে সিবিআই কেসটা সলভ করার পর। তো যাকে এবার অনেকে বলছেন যে কেন মানে বন্ধ করে দেওয়া হলো বড় ম্যাচটা। বড় ম্যাচ দেখুন, এইটা বড় ম্যাচ হলেও এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট নয়। এমন নয় যে কোনো একটা এএফসির কোনো ম্যাচ বা কোনো একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ বা কোনো একটা আইএসএলের কোনো বড় ম্যাচ। এটা একটা প্রি সিজন একটা টুর্নামেন্ট হচ্ছে, যেখানে অনেক টিমই বি টিম নিয়ে এসছে। তো এখানে আমি বেশ আমার কয়েক 2 দিন ধরে কিছু অডিওতে আমি আগেও বলেছি যে পুলিশকে কিন্তু সচেতন থাকতে হবে, কেননা যা বোঝা যাচ্ছে যে বেশ কিছু রাজনৈতিক দল আছে যারা বিভিন্ন ফ্যান ক্লাবের মাধ্যমে একটু সমস্যা তৈরি করার চেষ্টা করছে। এবার কেন আপনি বললেন সমস্যা তৈরি করার চেষ্টা করছে? এটা তো আমি আন্দোলন গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারি না, ব্যাপারটা কিন্তু ওরকম না, মানে একটা পিসফুল ডেমনস্ট্রেশনের মধ্যে ব্যাপারটা কিন্তু সীমাবদ্ধ নয়। কারণ আপনারা দেখবেন আরজি করে যে কাণ্ডটা হলো, যে ভাঙচুরটা হলো, ওইটা আপনার বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন যে ব্যাপারটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত। কেন ব্যাপারটা উদ্দেশ্য প্রণোদিত? তার কারণ হচ্ছে যেখানে ঘটনাটা ঘটলো, দুর্ঘটনাটা ঘটলো, সেটা তো খুব একটা সেন্সিটিভ একটা স্পট। তা আপনার যদি রাগ থাকে, আপনার ধরলাম আপনি লাল পার্টি বা গেরুয়া পার্টি, আপনার রাগ হয়তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, আপনি বলতে পারেন চলো আমরা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করবো, বা আমরা নবান্ন অভিযান করব, বা আমরা রাজভবনে যাবো, ওখানে আমাদের আমাদের পন্থী কেউ আছে, এরকম আমরা বলতেই পারতেন। কিন্তু না, আপনি কি করলেন, রাত্রি 12:30 পর আপনারা হঠাৎ করে গিয়ে আরজি করে ভাঙচুর শুরু করলেন। এবার বলবেন মোটিভেশনটা কি বা মোটিভটা কি? দেখুন, যে কোনো কাজের পেছনে তো একটা মোটিভ থাকে, তো মোটিভ একাধিক হতে পারে। আমার কাছে তো কোনো আমি জাস্ট একটা পসিবিলিটি বলতে পারি। একটা পসিবিলিটি হচ্ছে যে ধরুন এই যে হঠাৎ করে একটা আক্রমণ করা হলো, পুলিশের ইন্টেলিজেন্স ফেল করেছে, সেটা ইন্টেলিজেন্স ফেল করতেই পারে, গোটা বিশ্ব জুড়ে ইন্টেলিজেন্স ফেল করে, তাই তো বিভিন্ন দেশের বিভিন্ন প্রধানমন্ত্রী, আপনার প্রেসিডেন্ট, এরা সব মারা যায়, মানে নিধন হয় তাদের বিভিন্ন আততায়ীর হাতে। ইন্টেলিজেন্স ফেল করতেই পারে, গোটা বিশ্বজুড়ে হয়েছে, আগে আগেও হয়েছে, আগামী দিনেও হবে। তো
আমরা বুঝতে পেরেছি যে একটা ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, যে হঠাৎ করে রাত্রি 12:30টার পর ওরকম এক গাদা লোক গিয়ে হামলা করবে আরজিকর হাসপাতালে। মানে সেটা অবশ্যই তারা বুঝতে পারেনি। এবার আরজিকর হাসপাতালে ভাঙচুরের মোটিভটা কী হতে হবে? একটা মোটিভ অবশ্যই, যে হঠাৎ করে যদি আমরা আক্রমণ করি আরজিকর হাসপাতালটা, ভাঙচুর শুরু করি, তাহলে পুলিশ হয়তো পাল্টা হয়তো গাজোয়ারি করবে, লাঠিচার্জ করবে, বা হয়তো গুলি চালাবে। বা গুলি চালালে অন্তত একজন দুজন মারা যাবে। একজন দুজন যদি মারা যায় তো সেইটা নিয়ে একটা রাজনীতি করা যাবে, একটা টানা যাবে ব্যাপারটা। মানে ওই কেসটা তো, যে মানে অ্যাক্সিডেন্ট, যে মার্ডার বা রেপ, ওই কেসটা তো অলরেডি চলে গেছে সিবিআইয়ের হাতে। তো সেইটা তো নিয়ে তো আর কিছু করা যাচ্ছে না, মানে কেন, ওটা তো এখন আমাদের হাতে, মানে একটা পার্টির হাতে সেইটা এখন, সিবিআই তাদের কন্ট্রোলে। তো তাহলে আরেকটা নতুন ইস্যু চাই, কিছু পাবলিকের মৃত্যু চাই, বা কোনো অন্তত লাঠি পেটা হলে হয়তো রক্ত ফক্ত ঝরবে, সেই নিয়ে কিছু মানে পোস্টার বানানো যাবে, টিফো বানানো যাবে। তো সেইটা একটা মোটিভ হলেও হতে পারে। তো একই ধরনের মোটিভ কিন্তু বড় ম্যাচকে কেন্দ্র করেও ছিল। এটা বোঝা যাচ্ছিল বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায় যেসব পোস্টগুলো পাবলিককে চুলকে দেওয়া হচ্ছিল, যে আমরা এখানে এইটা করব সেইটা করবো। আপনি যে বলছেন বিচার চাই, আর ভাই বিচার চাই তো আপনি খেলার মাঠে আপনি কী বিচার? আর এটা কি কোনো রাজ্য সরকারের তো হাতেও নেই। এই 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 পার্টিকুলার ঘটনাটা তো এখন তার বিচার তো করছে কেন্দ্রীয় সরকার, সিবিআই করছে। আপনি রাজ্য সরকারের কাছে কী বিচার চাইছেন এই ব্যাপারটা? মানে তাছাড়া বিচার করবে, তারপর মানে আপনার কোর্ট বিচার করবে, তার আগে আপনার কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে। এখানে তো সরকার মানে রাজ্য সরকার কোনো মতে এতে ইনভলভ নেই। তা আপনি ঠিক কী চাইছেন? তাহলে আপনি উই ওয়ান্ট জাস্টিসটা সরিয়ে দিয়ে উই ওয়ান্ট সিকিউরিটি করুন, যে আমাদের নিরাপত্তা চাই। আপনি ওই যে হ্যাশট্যাগটা বানিয়েছিলেন উই ওয়ান্ট জাস্টিস, এবং জাস্টিসটা সরিয়ে দিন, উই ওয়ান্ট সিকিউরিটি, আমাদের নিরাপত্তা চাই। এবং নিরাপত্তা চাই বললে ধরুন আপনাকে পরিষ্কার করে বলতে হবে আপনার ঠিক কী চাই। ওই সিসিটিভি চাই, আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা করে মানে পার্সোনাল গার্ড চাই, বা কী চাই পরিষ্কার করে বলতে হবে। যে আমাদের বাসগুলোতে, যেমন ট্রেনেতে একটা করে সিকিউরিটি থাকে, নাইট বাসেও গার্ড থাকবে কিনা, সিকিউরিটি গার্ড আপনি বলতেই পারেন, আপনি দাবি করতেই পারেন, তারপর সেইটা নিয়ে না নেগোশিয়েট করা যেতেই পারে সরকারের সাথে। কিন্তু আপনি পরিষ্কার করে বলছেন না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই করে যাচ্ছেন। এইভাবে করলে জানি না ব্যাপারটা কি। যাকে বড় ম্যাচ বন্ধ করে দিয়ে খুব ভালো কাজই করেছে। তার কারণ হচ্ছে যে কোনো ব্যাপারে একটা রিস্ক বেনিফিট অ্যানালিসিস চাই। মানে এটা এমন কিছু একটা বেনিফিট হতো না একটা ম্যাচ হলে, কিন্তু এই ম্যাচটাই কেন্দ্র করে এইসব বিভিন্ন রাজনৈতিক দল আর যেসব বিভিন্ন ফ্যান ক্লাব, এরা অনেক নষ্টামি করতেই পারতো কালকের দিনে, এবং হয়তো একজন দুজনের প্রাণ গেলেও যেতে পারতো। তখন 16ই আগস্ট আবার একটা হয়ে যেত, আবার একটা দিন হয়ে যেত, তখন একটা 18ই আগস্ট তৈরি হতো। তো এইটাকে বন্ধ করা গেছে। এটাকে আপনি মানে আপনি কে কী বলবেন জানি না, আমার ব্যক্তিগত মতে পুলিশ এটা একদম সঠিক কাজ করেছে। আমি তো বলছিলাম গত দুদিন ধরে বলছিলাম যে সমস্ত রকম টিফো, ফ্ল্যাগ, এসব ব্যানার বন্ধ করা উচিত। আজকে আমি দেখলাম যখন কলকাতা ফুটবল লিগে ম্যাচ হচ্ছে, তো জি 24 ঘন্টায় বলছিল যে পুলিশের বিভিন্ন টিফোতে আপত্তি ছিল। মানে এসব ফ্যান ক্লাবরা, পলিটিক্যালি মোটিভেটেড ফ্যান ক্লাবরা, ইস্ট বেঙ্গলের সুপার জায়েন্টের, এরা বিভিন্ন উস্কানিমূলক টিফো নিয়ে মাঠে যাবার পরিকল্পনা করেছিল। তো পুলিশের তাতে আপত্তি ছিল, এবং বোঝাই যাচ্ছে পরবর্তীকালে পুলিশ বুঝেছে যে এখানে আরও বেশি নোংরামি হলেও হতে পারে। তো সেই জন্য তারা বড় ম্যাচটাকে বাতিল করে দিয়েছে। আশা করি আমি বোঝাতে পেরেছি কেন বড় ম্যাচটা বাতিল করা হয়েছে বাংলার স্বার্থে। সকলে ভালো থাকবেন।